আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ লাইভে। আপনাদের সাথে আছে আমি হাসান মোহাম্মদ শামীম। দর্শক, 2020 সালের মার্চে কোভিড-19 বাংলাদেশে আসার পর প্রায় 800-রও বেশি দিন ধরে বাংলাদেশে আলোচিত এক নাম কোভিড-19। কোভিড-19-এ এতদিন ধরে সিলেটের অবস্থা কিছুটা ভালো থাকলেও বর্তমানে কিন্তু সিলেটের অবস্থা দিনকে দিন খারাপ হয়ে যাচ্ছে। আজকেও রেকর্ড সংখ্যক 20 জন মানুষের মৃত্যু হয়েছে কোভিড-19-এ। সর্বশেষ 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 715 জন। এ যখন অবস্থা, তখন আমরা এসেছি সিলেটের একমাত্র করোনা ডেডিকেটেড হাসপাতাল সিলেট শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে। এই হাসপাতাল সিলেটের একমাত্র করোনা ডেডিকেটেড হাসপাতাল বলে বিবেচিত। এখানে 16টি আইসিইউ বেড আছে। দর্শক, এই 16টি আইসিইউ বেডকে কেন্দ্র করে সিলেটের বিভিন্ন জেলা উপজেলা থেকে এই জায়গাটিতে মানুষজন এসে থাকেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ঠিক সামনেই একটি অ্যাম্বুলেন্স, সেটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জ থেকে এসেছে। এবং এই যে ব্যাপারটি হয়েছে, পুরো উপজেলার যে চাপটি আছে, বিভিন্ন উপজেলার সিলেট বিভাগের বিভিন্ন জেলা উপজেলার যে চাপ আছে, সেই পুরো চাপটি কিন্তু এখন সিলেট বিভাগেই পড়ছে। এবং এই চাপ সামাল দিতে গিয়ে যারা এই কোভিড-19 চিকিৎসার সাথে জড়িত আছেন, তারা সবাই কিন্তু হিমশিম খাচ্ছেন। দর্শক, আপনাদেরকে জানাচ্ছিলাম মহামারী করোনা ভাইরাসে সিলেটে আরও 20 জনের মৃত্যু হয়েছে। একদিনে মৃত্যুর সংখ্যায় এটাই সর্বোচ্চ। এছাড়া নতুন করে সংক্রমণ ধরা পড়েছে 715 জনের শরীরে। আজ বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ে এসব তথ্য জানিয়েছে। প্রচণ্ড গরম চলছে সিলেটে। গতকালও তাপমাত্রা অনেক বেশি ছিল, আজকেও কিন্তু তাপমাত্রা অনেকটাই বেশি। এবং এই গরমের মধ্যেও মানুষজন সিলেট বিভাগের নানা জেলা উপজেলা থেকে এই করোনা ডেডিকেটেড হাসপাতালে আসছেন একটি আইসিইউ বেড পাওয়ার আশায়। কিন্তু একটি আইসিইউ বেড পাওয়া তো দূরের কথা, একটা নর্মাল বেড পাওয়াও কিন্তু এখন কঠিন হয়ে দাঁড়াচ্ছে। যে ক্লিনিক হাসপাতালগুলো আছে, সেই ক্লিনিক হাসপাতালগুলোতে আইসিইউ বেডে যারা রোগীরা ঢোকেন, তারা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে কিন্তু তারা আইসিইউ বেড থেকে বের হন না। কমপক্ষে 10-15 দিন একটি আইসিইউ বেডে একজন রোগী থাকেন। এবং যেটি হয়েছে যে আইসিইউ বেডের অপেক্ষায় থেকে থেকে কিন্তু অনেকেই মৃত্যুমুখে পতিত হচ্ছেন। সর্বোচ্চ সংখ্যক মৃত্যু আজকে দেখেছে সিলেট, 20 জন মানুষ মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে মঙ্গলবার সকাল 8টা থেকে বুধবার সকাল 8টা পর্যন্ত এই সময়েই মারা গেছেন 20 জন করোনা আক্রান্ত ব্যক্তি। তাদের মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে 7 জন সহ সিলেট জেলাতেই মারা গেছেন 16 জন। এছাড়া সুনামগঞ্জে মারা গেছেন 3 জন এবং হবিগঞ্জে মারা গেছেন 1 জন। দর্শক, করোনায় 24 ঘন্টায় সিলেটে এত মানুষের মৃত্যু এর আগে হয়নি। সর্বশেষ গত 28 ও 30 জুলাই মারা যান 17 জন করে। অর্থাৎ এর আগে 28 জুলাই এবং 30 জুলাই তারিখে সর্বোচ্চ সংখ্যক মৃত্যু দেখেছিল সিলেট। যৌথভাবে সেদিন মারা গিয়েছিলেন 17 জন করে মানুষ। এবং সেই রেকর্ডটি ভঙ্গ করে আজকে 20 জন মানুষ কিন্তু মারা গেছেন। সব মিলিয়ে সিলেট বিভাগে করোনায় মারা যাওয়ার সংখ্যা এখন 748 জন। এর মধ্যে সিলেট জেলার আছেন 599 জন, সুনামগঞ্জের আছেন 55 জন, মৌলভীবাজারের আছেন 61 জন ও হবিগঞ্জে প্রাণ গেছে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 35 জনের। সর্বশেষ 24 ঘন্টায় 700-রও অধিক মানুষের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব ধরা পড়েছে। দর্শক, সর্বশেষ 24 ঘন্টায় বিভাগে 715 জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব ধরা পড়েছে। 1910 জনের নমুনা পরীক্ষা করে তাদেরকে শনাক্ত করা হয়। শনাক্তের হার 37.43%। দর্শক, এই নিয়ে সিলেট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 42,730 জনে। সর্বোচ্চ 26,675 জন আক্রান্ত হয়েছেন সিলেট জেলায়। সিলেট জেলার যে ব্যাপারটি, কারণ সিলেটে করোনা ডেডিকেটেড হাসপাতাল আছে এবং সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, যেটি বিভাগের অন্যতম বড় সেবাদান কেন্দ্র, এবং সেখানেই কিন্তু মানুষজন ছুটে আসেন। এবং এই সব মৃত্যু মিলিয়ে সেটাকে সিলেট জেলাতেই কাউন্ট করা হয়, যে কারণে সিলেট জেলায় মৃত্যুর সংখ্যা বেশি। সর্বোচ্চ 26,675 জন আক্রান্ত হয়েছেন সিলেট জেলায়। এছাড়াও সুনামগঞ্জে 5,002 জন, মৌলভীবাজারে 5,939 জন ও হবিগঞ্জে 5,114 জন আক্রান্ত হয়েছেন। হবিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এই যে আপনাদের চোখের সামনে স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন যে অ্যাম্বুলেন্সটি, সেটি কিন্তু হবিগঞ্জ থেকে এসেছে এবং
একজন বৃদ্ধ লোক, তিনি প্রায় 70 ঊর্ধ্ব হবে তার বয়স। তাকে কিন্তু এই করোনা ডেডিকেটেড হাসপাতাল সিলেট শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। দর্শক, সিলেটের করোনা পরিস্থিতি দিনকে দিন খারাপের পর্যায়ে যাচ্ছে। আপনারা জানেন পুরো দেশ জুড়ে কঠোর লকডাউন চলছে এবং এই কঠোর লকডাউনের আজকে 5 তারিখে কিন্তু যে দ্বিতীয় দফা লকডাউন ছিল ঈদের পরে, সেটা শেষ হওয়ার কথা ছিল, কিন্তু সরকার কিন্তু এই জনপ্রশাসন মন্ত্রণালয় সেটি আরও 5 দিন বাড়ার ঘোষণা দিয়েছে এবং 10 আগস্ট পর্যন্ত করোনার যে কঠোর লকডাউন আছে সেটি চলবে। সেই কঠোর লকডাউনে মানুষজন নিয়ম মেনে ঘরের ভেতরেই আছেন, তারপরেও কিন্তু করোনা সংক্রমণ এবং মৃত্যু কিন্তু একদমই থেমে নেই সিলেটে। দর্শক, সিলেট বিভাগীয় পরিচালক ডাক্তার হিমাংশু লাল রায় জানিয়েছেন সর্বশেষ 24 ঘন্টায় সিলেট বিভাগে করোনা থেকে মুক্তি পেয়েছেন 303 জন। এদেরকে নিয়ে বিভাগে 31,973 জন সুস্থ হয়ে উঠেছেন। এছাড়াও বর্তমানে সিলেট জুড়ে 467 জন করোনা রোগী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। কঠোর লকডাউনে কোভিড টিকার কার্যক্রম চলছে পুরো সিলেট জুড়ে এবং এই কোভিড টিকা কার্যক্রমে কিন্তু বেশ কিছু মানুষের মধ্যে আগের তুলনায় অনেকটাই আগ্রহ লক্ষ্য করা গেছে এবং যে কারণে আজকে যেটি হয়েছে, করোনার টিকার যে রেজিস্ট্রেশন যেই সার্ভারের মাধ্যমে সম্পন্ন করা হয়ে থাকে সেটি কিন্তু অনেকটাই স্লো হয়ে পড়েছে। দর্শক, এই যখন সিলেটের অবস্থা, তখন আপনাদেরকে জানাচ্ছি সর্বশেষ 24 ঘন্টায় সিলেটে মারা গেছেন 20 জন এবং এই 20 জনকে নিয়ে সিলেটে কিন্তু 748 জন করোনা রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে। সব মিলিয়ে সিলেট বিভাগে এখন করোনায় মৃতের সংখ্যা 748 জন। এর মধ্যে সিলেট জেলাতেই আছেন 599 জন। দর্শক, আপনাদেরকে জানাচ্ছিলাম প্রতিদিনের মতো সিলেটের করোনা পরিস্থিতির সর্বশেষ অবস্থা। আমরা আবারও সংযুক্ত হব বাংলা ভিউ লাইভে, আপনাদেরকে জানানোর চেষ্টা করব সিলেট নগরীর সর্বশেষ হাল হকিকত। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিউয়ের সাথে থাকুন। খোদা হাফেজ।